নমস্কার বন্ধুরা, হাজারটি ভালোবাসার পরিবারে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো তোমরা প্রত্যেকেই জানো কাল আমরা হাজার পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি। তো এই নিয়ে আজকের সন্ধ্যে 6টার সময় একটি লাইভ সেশন হতে চলেছে, যেই সেশনে কলকাতা পুলিশের ইন্টারভিউ নিয়ে একটি বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো তোমাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, তোমরা অবশ্যই সেশনটি জয়েন করবে। বেশি সময় নেব না তোমাদের। তো আর আজকের যে বিষয় নিয়ে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুগম্ভীর বিষয়। তো অ্যান্সার কি দেওয়ার পরে অনেকেই আমাকে মেসেজ করেছিল এবং ফোনও করেছিল। তো আমি অ্যান্সার কি মেলাচ্ছিলাম না, এক্সামটা আমার যথেষ্ট খারাপ হয়েছে তাই। কিন্তু কয়েকটি কোশ্চেন নিয়ে খুবই বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেকেই বুঝতে পারছে না কোশ্চেনগুলো নিয়ে চ্যালেঞ্জ করা যাবে কি যাবে না। তো আমি খতিয়ে দেখলাম যে একটি কোশ্চেন এমন রয়েছে যেটা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা গেলেও যেতে পারে, খুবই কনফিউশন কোশ্চেন। তো সেই কোশ্চেনটা আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারটিকে আরও বড় করো। তোমাদের এই মোটিভেশনটা আমাকে অনেক অনেক প্রেরণা জাগায়। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো কলকাতা পুলিশের এই কোশ্চেনটি ফন্ট, এই যে জিআইটি ছিল, তো এই জিআইটি তো ভুল ছিল। এই জিআইটির জন্য প্রত্যেককেই কিন্তু নাম্বার দেওয়া হয়েছে 1 নম্বর করে। ঠিক আছে, এই কোশ্চেনটি যেমন এখানে মানে এই কোশ্চেনের ক্ষেত্রে যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে এটা কাট অফ মার্কসের ওপর কতটা প্রভাব ফেলবে সেটাও একটা চিন্তার বিষয়। কারণ এই কোশ্চেনটা কিন্তু অনেকেই অ্যাটেন্ড করেনি, তারা 1 নম্বর কাউন্ট করেনি, কিন্তু অ্যান্সার কি দেওয়ার ফলে তাদের 1 নম্বর অটোমেটিক্যালি বেড়ে গেল। যেমন আমরা অ্যাটেন্ড করেছিলাম, আমরা ভেবেছিলাম এটা ভুল হবে, তো সুতরাং এটা নাম্বার পাবোই, আমরা কনফিডেন্স ছিলাম। যারা এর কোশ্চেনটার পেছনে যারা অনেক বেশি সময় ইনভেস্ট করেছে তাদের একটু লস, যারা কোনো কিছু ইনভেস্ট করেনি তারাও নাম্বারটা পাবে। সুতরাং কাট অফের ক্ষেত্রে আমার মনে হয় একটু ফারাক পড়লেও পড়তে পারে। আর রইল কথা কতটা প্রভাব পড়বে সেটা দেখা যাক। অনেকেই নাম্বার পাবে, আমার যেটা মনে হচ্ছে এই নাম্বারটা দেওয়ার এটাতে প্রত্যেকের নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেকেই নাম্বার পাবে। আগে যেটা ছিল পিআরবি, যারা শুধুমাত্র অ্যাটেন্ড করতো তাদেরকেই নাম্বার দিত। রিসেন্ট একটি এক্সামে, প্রিভিয়াস 2-3টে এক্সামে দেখছি প্রত্যেকেই নাম্বার দিয়ে দিচ্ছে। তো এটা ভালো কি খারাপ পদক্ষেপ তোমরাই কমেন্ট করে জানিও। আর এই যে কোশ্চেনটা, নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়, এই কোশ্চেনটা নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে, আমাকে অনেকে বলেছিল। তো এটা তো স্বাধীন, আমরা ছোটোবেলায় পড়েছিলাম, কিন্তু কনফিউশনটা এই জন্যই ক্রিয়েট হচ্ছে যখন এটা গুগল বাবাজিতে সার্চ করা হচ্ছে, খোঁজা হচ্ছে, গুগল বাবাজি কিন্তু একদম অ্যান্সার দিয়ে দিচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড হ্যাজ আ সোর টেস্টেড, মানে হালকা হালকা হলেও কার্বন ডাইঅক্সাইডে টক ভাব আছে। গুগল বাবাজি তার মতো অ্যান্সার দিচ্ছে, কিসের বেসিসে দিচ্ছে। তো আমি যখন উইকিপিডিয়াতে আমি এই বিষয়টা নিয়ে ভাবলাম এবং উইকিপিডিয়াতে সার্চ করলাম, সেখানে দেখলাম সেখানে দিচ্ছে যে নর্মাল অবস্থাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো রকম স্বাদ নেই, কিন্তু মানে একদম হালকা হালকা ঘনত্বের কার্বন ডাইঅক্সাইডে, হালকা ঘনত্বের কম ঘনত্বের কার্বন ডাইঅক্সাইডে কোনো রকম স্বাদ নেই, কিন্তু ঘনত্ব বাড়লে হালকা আম্লিক স্বাদ পাওয়া যায়। ঠিক আছে, এটা উইকিপিডিয়াতে দেখিয়েছে। তো উইকিপিডিয়ার স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, তোমরা চাইলে উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করে দেখতে পারো। গুগলেরটা আমি তোমাদের দেখালাম, গুগল দেখাচ্ছে হালকা সোর্স টেস্ট রয়েছে। তো এই কোশ্চেনটা নিয়ে করাই যায়, কী যেন বলে, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে চ্যালেঞ্জ করাই যায়। কারণ কোশ্চেনটার মধ্যে একটু কনফিউশন রয়েছে, কারণ যদিও এখানে বলে দেওয়া নেই যে কোন অবস্থাতে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কী। যদি বলে দিত হালকা গাঢ়ত্বে কিংবা বেশি গাঢ়ত্বে, তাহলে কিন্তু আমরা যেই যুক্তিটা দিচ্ছি, গুগল যে যুক্তিটা দিচ্ছে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু সেরকম কিছু লেখা নেই। এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইডের কোনটি ধর্ম নয়। তো এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে। যদি আমরা যুক্তি দিতে চাই যে এখানে কেন বলে দেওয়া হয়নি কার্বন ডাইঅক্সাইডের অবস্থার কথা, সুতরাং আমরা ধরতেই পারি হালকা ঘনত্ব কিংবা গাঢ় ঘনত্ব, কিন্তু ওইটা ধরলে হবে না, কারণ কারণ কোনো ঘনত্বই দেওয়া নেই, সুতরাং আমাকে নর্মালটাই ধরে নিয়ে এগুতে হবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার মনে হয় এটা পিআরবি নাম্বার নাও দিতে পারে, কিন্তু এখানে চ্যালেঞ্জ করা গেলেও যেতে পারে। এটা তোমরা মেল করে অবশ্যই জানিয়ে দাও। যদি মেল করো তাহলে পিআরবি এই কোশ্চেনটা নিয়ে নিজেদের মধ্যে হয়তো আবার আলোচনা করবে, দেখবে যদি যুক্তিযুক্ত হয়, তাদের মনে হয় যে এটা নাম্বার দেওয়া যাবে সবাইকে, তাহলে নাম্বার দেবে, যদি না মনে হয় তাহলে দেবে না। ঠিক আছে, এটা নিয়ে একটা মেল করে দেওয়াই যায়। তো এইটা জানানো ছিল। আর আমি পুরোটা দেখলাম, মোটামুটি আর খুব একটা সমস্যা নেই বলে আমার মনে হয়। যদিও আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও, সেটা নিয়ে অবশ্যই সার্চ করবো এবং আলোচনা করব অন্য যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে, তারপরে তোমাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করব। তো এইটুকু আমার জানানোর ছিল যে 1 নম্বরটা দিয়েছে এই যে জিআইয়ের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু যাদের নাম্বার ছিলই না একদম, যারা এটা 1 নম্বর কাউন্ট করেনি তাদের কিন্তু 1 নম্বর বেড়ে গেল। তো এইখানে কিন্তু তারা একটু এগিয়ে গেল, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এইটা কাট অফের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়বে না, কিন্তু অনেকে যারা নাম্বার পায়নি তারা একটা নাম্বার বেশি পেয়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের কার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, এখানেই শেষ করব। এটা আমাদের জানানো ছিল, কারণ এই কোশ্চেনটা নিয়ে খুবই কনফিউশন হচ্ছিল প্রত্যেকের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পরে কনফিউশন হবে না, কারণ এই গুগলে যেটা দিচ্ছে এটা আমরা নর্মালটা মানে কোন অবস্থার কথা এখানে গুগলে কিন্তু বলতে পারছি না, শুধুমাত্র টেস্ট কী রয়েছে সেইটা সার্চ করছি এবং গুগল তার নিজের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই যুক্তিটাও পিআরবির কাছে অ্যারাইজ করা,
তুলে ধরা আমাদের কর্তব্য বলে আমি মনে করি। তোমরা যারা মেল করছো অবশ্যই মেল করো, এই বিষয়টা তুলে ধরো যে গুগল এরকম দিচ্ছে, তাহলে গুগল কিন্তু একবার গুগল এরকম দিচ্ছে, তাহলে পিআরবি কিন্তু একবার ভেবেচিন্তে দেখবে যে এই কোশ্চেনটা কী করা যায়, তার বেসিসে কী হয়। যদি সবাইকে নাম্বার দেয় তো খুবই খুশির খবর, ভালো হবে প্রত্যেকের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ সন্ধ্যে 6টার সময় অবশ্যই প্রত্যেকে লাইভ হও। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।